আজকের ক্লাসে আমরা শিখবো কিভাবে আমরা ভিসা ইন্টারভিউ দেওয়ার সময়ও খুবই সহজে ইংরেজিতে কথা বলতে পারি। সো আজকে আমরা খুব কমন কয়েকটা প্রশ্ন দেখবো, যে প্রশ্নগুলো সাধারণত ভিসা ইন্টারভিউ দেওয়ার সময় আমাদেরকে করা হয়, ভিসা অফিসাররা যে প্রশ্নগুলো আমাদেরকে করে, এবং আমরা এটাও শিখবো যে কিভাবে আমরা খুবই সহজে এই প্রশ্নগুলোর জবাব ইংলিশে দিতে পারবো। সো আমরা খুব ইজি কয়েকটা প্রশ্ন আর কমন কয়েকটা প্রশ্ন দিয়ে প্রথমে শুরু করি। সবচেয়ে কমন একটা প্রশ্ন যেটা আমাদেরকে জিজ্ঞেস করা হয় ভিসা ইন্টারভিউ এর সময়, সেটা হলো যে আমরা কয়দিন থাকবো বা কয়দিন থাকার পরিকল্পনা করছি। কিভাবে আমাদেরকে এই প্রশ্নটা ইউজুয়ালি করা হয়? হাউ লং আর ইউ গোয়িং টু স্টে, অথবা হাউ লং আর ইউ প্ল্যানিং টু স্টে। এই দুটো প্রশ্নেরই অর্থ হলো যে আপনি কয়দিন থাকার পরিকল্পনা করছেন বা আপনি যেখানে যাচ্ছেন সেখানে কয়দিন থাকার প্ল্যান আপনার। তো আপনি কিন্তু খুবই সহজে এই প্রশ্নের জবাবটা একটা বাক্যের মাধ্যমে দিয়ে দিতে পারবেন। কিভাবে? I am going to stay for dash. I am going to stay for 2 weeks. I am going to stay for 3 weeks. I am going to stay for 2 weeks মানে হলো যে আমি 2 সপ্তাহ থাকার প্ল্যান করছি বা আমি 2 সপ্তাহ ওখানে থাকবো। I am going to stay for 3 weeks এর মানে হলো যে আমি সেখানে 3 সপ্তাহ থাকবো। I am going to stay for 1 month এর মানে হলো যে আমি সেখানে হয়তো 1 মাস থাকবো। I am going to stay for 1 year মানে আমি সেখানে 1 বছর থাকবো। সো খেয়াল করে দেখবেন আপনি ব্ল্যাঙ্কে জাস্ট কয়দিন থাকবেন বা কয় মাস থাকবেন বা কয় বছর থাকবেন সেটা এখানে বলে দিলেই কিন্তু হচ্ছে, বাক্যের পুরো স্ট্রাকচারটা কিন্তু সেম থাকছে। নেক্সট যে কমন প্রশ্নটা আমাদেরকে অনেক বেশি করা হয় সেটা হচ্ছে যে আমরা কারোর সঙ্গে যাচ্ছি নাকি বা কারোর সাথে ট্রাভেল করছি নাকি। এটা আমাদেরকে কিভাবে জিজ্ঞেস করে? আর ইউ ট্রাভেলিং উইথ সামওয়ান এলস এর মানে হলো যে আপনি কি কারোর সঙ্গে যাচ্ছেন বা কেউ কি আপনার সাথে যাচ্ছে এখানে। এর জবাবে আপনি বলবেন যে আপনার সাথে কেউ যাচ্ছে নাকি যাচ্ছে না। সো আপনি যদি কারোর সঙ্গে যাচ্ছেন এই সিচুয়েশনে থাকেন তাহলে আপনি কি বলবেন? ইয়েস আই এম ট্রাভেলিং উইথ মাই ড্যাশ। আই এম ট্রাভেলিং উইথ মাই প্যারেন্টস এর মানে হলো যে আমি আমার বাবা মার সঙ্গে যাচ্ছি। আই এম ট্রাভেলিং উইথ মাই ব্রাদার এর মানে হলো আমি আমার ভাইয়ের সঙ্গে যাচ্ছি। I am traveling with my sister এর মানে হলো আমি আমার বোনের সঙ্গে যাচ্ছি। সো খেয়াল করে দেখবেন আপনি যদি কারোর সঙ্গে ট্রাভেল করেন বা কেউ আপনার সাথে যাচ্ছে এরকম সিচুয়েশনে থাকেন তাহলে কিন্তু আপনি ব্ল্যাঙ্কে জাস্ট কার সঙ্গে যাচ্ছেন এটা বসিয়ে দিলেই হচ্ছে। কিন্তু মনে করেন আপনি কারোর সঙ্গে যাচ্ছেন না, আপনি একা যাচ্ছেন, কি বলতে পারেন? আপনি বলতে পারেন নো আই এম ট্রাভেলিং বাই মাই সেলফ, অথবা আই এম ট্রাভেলিং অ্যালোন। দুটোরই অর্থ হলো যে না আমি একা যাচ্ছি, আমার সঙ্গে কেউ যাচ্ছে না। সো আপনার সাথে যদি কেউ না যেতে থাকে, আপনি যদি একা ভ্রমণ করছেন এরকম সিচুয়েশনে থাকেন তাহলে কিন্তু আপনি ইজিলি এটাই বলতে পারেন যে নো আই এম ট্রাভেলিং বাই মাই সেলফ, অথবা নো আই এম ট্রাভেলিং অ্যালোন। এরপরে আরেকটা খুব কমন প্রশ্ন আমাদেরকে ভিসা ইন্টারভিউতে করা হয় সেটা হচ্ছে আমরা আমাদের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারবো নাকি। এটা আমাদেরকে কিভাবে জিজ্ঞেস করা হয়? ক্যান ইউ শো ইউর ব্যাংক স্টেটমেন্ট এর মানে হলো যে আপনি কি আপনার ব্যাংক স্টেটমেন্টটা আমাদেরকে দেখাতে পারবেন। সো নিশ্চয়ই আপনাকে ব্যাংক স্টেটমেন্ট তো দেখাতেই হবে, এখানে কিন্তু ইউজুয়ালি কোনো অপশন থাকে না, আমাদের দেখাতেই হয়। সো আপনার জবাব মোস্ট লাইকলি ইয়েসই হবে। সো আপনি ইয়েস বলতে পারেন এর জবাবে, এবং ইয়েস বলার পর আপনার ব্যাংক স্টেটমেন্টটা তাকে দিতে পারেন, অথবা আপনি হিয়ার ইট ইজ বলতে পারেন, হিয়ার ইউ গো বলতে পারেন। সবগুলোরই অর্থ হলো যে হ্যাঁ আমার ব্যাংক স্টেটমেন্ট এখানে আছে, নিন। হিয়ার ইট ইজ, হিয়ার ইউ গো, ইটস হিয়ার, এই যে কোনো একটা বলেই কিন্তু আপনি আপনার ব্যাংক স্টেটমেন্টটা তাদের হাতে দিতে পারেন। আরেকটা কমন কোয়েশ্চেন যেটা আমাদেরকে অনেক সময় ভিসা ইন্টারভিউতে করে সেটা হচ্ছে আমরা আমাদের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারবো নাকি। এটা আমাদেরকে কিভাবে জিজ্ঞেস করা হয়? খুবই ইজি। ক্যান ইউ শো আস ইউর ব্যাংক স্টেটমেন্ট বা ক্যান ইউ শো ইউর ব্যাংক স্টেটমেন্ট, দুটোরই অর্থ হলো আপনি কি আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারবেন। সাধারণত আমাদেরকে ব্যাংক স্টেটমেন্ট দেখাতেই হয়, এখানে কিন্তু অ্যাকচুয়ালি নো বলার কোনো উপায় নেই। সো আপনাকে এর জবাবে আপনি চাইলে সিম্পলি ইয়েস বলে আপনার ব্যাংক স্টেটমেন্ট দিতে পারেন, অথবা হিয়ার ইট ইজ বলে আপনার ব্যাংক স্টেটমেন্ট দিতে পারেন, হিয়ার ইউ গো বলে আপনার ব্যাংক স্টেটমেন্ট দিতে পারেন, অথবা ইটস হিয়ার বলেও আপনার ব্যাংক স্টেটমেন্টটা তাদেরকে দিতে পারেন। আপনার কিন্তু এখানে নো বলার অ্যাকচুয়ালি খুব একটা সুযোগ নেই। সো আপনি জাস্ট সিম্পলি একদম সিম্পল রাখতে চাইলে ইয়েস, আর একটু বাড়িয়ে বলতে চাইলে হিয়ার ইউ গো, হিয়ার ইট ইজ, এগুলো বললেও চলবে। এরপরে আরেকটা কমন কোয়েশ্চেন যেটা আমাদেরকে ভিসা ইন্টারভিউতে করে হচ্ছে স্বাস্থ্য বীমা নিয়ে অথবা হেলথ ইন্স্যুরেন্স নিয়ে। এটা আমাদেরকে কিভাবে জিজ্ঞেস করে? ডু ইউ হ্যাভ হেলথ ইন্স্যুরেন্স ফর দিস জার্নি? ডু ইউ হ্যাভ হেলথ ইন্স্যুরেন্স ফর দিস জার্নি
ভিসা অফিসাররা মূলত জানতে চাচ্ছে যে আপনার এই জার্নিটার জন্য বা এই যাত্রাটার জন্য কি আপনার স্বাস্থ্য বীমা করা আছে বা হেলথ ইন্স্যুরেন্স করা আছে। এর জবাবেও কিন্তু আপনার মোস্ট লাইকলি ইয়েসই বলতে হবে, আপনার নো বলার খুব একটা সুযোগ নেই। আপনি এখানেও ঠিক আগের প্রশ্নের জবাবটার মতো জাস্ট ইয়েস বলে আপনার হেলথ ইন্স্যুরেন্স পেপার দেখাতে পারেন, অথবা হিয়ার ইট ইজ, হিয়ার ইউ গো, ইটস হিয়ার, এগুলোর মধ্যে যে কোনো একটা বলে আপনি আপনার হেলথ ইন্স্যুরেন্সের কাগজপত্রগুলো দেখালেই চলবে। এরপরে আরেকটা কমন কোয়েশ্চেন যেটা আমাদেরকে ভিসা ইন্টারভিউতে করা হয় সেটা হচ্ছে একটা এনওসি লেটার নিয়ে অথবা একটা অনাপত্তি সনদ নিয়ে। এই লেটারটাতে সাধারণত আপনার এমপ্লয়ার বা আপনার বস এই জিনিসটা, এই তথ্যটা মেনশন করে রাখে যে আপনি যেই ট্রিপে যাচ্ছেন বা আপনি যে ভ্রমণ করতে যাচ্ছেন এতে ওনার কোনো আপত্তি নেই। সো আমাদেরকে এই প্রশ্নটা সাধারণত ভিসা ইন্টারভিউতে কিভাবে করে, ডু ইউ হ্যাভ আ জব লিভ অ্যাপ্রুভাল লেটার ফ্রম ইয়োর এমপ্লয়ার, অথবা এভাবেও আপনাকে প্রশ্ন করতে পারে যে ডু ইউ হ্যাভ অ্যান এনওসি লেটার ফ্রম ইয়োর এমপ্লয়ার। দুটো প্রশ্নেরই অর্থ হলো যে আপনি কি আপনার অফিস থেকে কোনো অনাপত্তি সনদ পেয়েছেন, আপনার অফিসে কোনো সমস্যা কি নেই যে আপনি যাচ্ছেন, তো আপনাকে সেটা প্রমাণ করার জন্য একটা এনওসি লেটার দিতে হবে বা একটা জব লিভ অ্যাপ্রুভাল লেটার দেখাতে হবে। সো এর জবাবেও কিন্তু আপনার নো বলার আসলে কোনো সুযোগ নেই। আপনি এর ক্ষেত্রেও আগের প্রশ্নগুলোর মতো ইয়েস, হিয়ার ইট ইজ, হিয়ার ইউ গো, ইটস হিয়ার, এর মধ্যে যে কোনো একটা বলে আপনার এনওসি লেটারটা তাদেরকে দেখিয়ে দিলেই হচ্ছে। আরেকটা কমন প্রশ্ন যেটা আমাদেরকে ভিসা ইন্টারভিউতে অনেক সময় করা হয় হলো আমাদের কোনো ছেলে মেয়ে আছে নাকি, যদি থেকে থাকে তাহলে তাদের বয়স কত, তারা কি করে, এগুলো জেনে আমাদেরকে প্রশ্ন করা হয়। এই প্রশ্নটা কিভাবে করা হয়, এই প্রশ্নটা করা হয় হলো হয়তোবা আপনাকে জিজ্ঞেস করতে পারে ডু ইউ হ্যাভ এনি চিলড্রেন, এর মানে হলো আপনার কি কোনো ছেলে মেয়ে আছে। ইফ ইয়েস, হাউ ওল্ড আর দে, যে যদি থেকে থাকে তাদের বয়স কত, অ্যান্ড হোয়াট ডু দে ডু, তারা কি করে। সো আপনি খেয়াল করে দেখবেন এখানে কিন্তু আপনাকে অনেকগুলো প্রশ্ন করা হয়েছে, প্রত্যেকটা কিন্তু আপনার একে একে অ্যান্সার করতে হবে। সো আমরা একদম প্রথমটা দেখি, ডু ইউ হ্যাভ এনি চিলড্রেন, আপনার অ্যান্সার যদি নো হয়, আপনার ছেলে মেয়ে নেই, আপনি জাস্ট সিম্পলি নো বলে দিলেই হচ্ছে। যদি আপনার ছেলে মেয়ে থেকে থাকে তাহলে কিন্তু আপনার এর জবাবে ইয়েস বলতে হবে। এরপরে বলতে হবে যে কয়জন ছেলে মেয়ে আছে, ইয়েস আই হ্যাভ ড্যাশ, ইয়েস আই হ্যাভ ওয়ান চাইল্ড, মানে আমার একজন হয়তোবা ছেলে হয়তোবা মেয়ে আছে, আমার একজন বাচ্চা আছে। হয়তোবা ইয়েস আই হ্যাভ টু চিলড্রেন, এর মানে হলো যে আমার দুজন বাচ্চা আছে। সো খেয়াল করে দেখবেন আপনি ড্যাশে আপনার কয়জন ছেলে মেয়ে আছে সেটা বসিয়ে দিলেই কিন্তু হচ্ছে। এরপরে তারা কিন্তু আপনার কাছে জানতে চেয়েছিল যে আপনার যদি ছেলে মেয়ে থেকে থাকে তাদের বয়স কত। সো এর জবাবে আপনি কি বলবেন, হি ইজ অথবা শি ইজ ড্যাশ, এখানে আপনি তাদের বয়সটা বসিয়ে দিবেন। হি ইজ 10 years old, মানে তার 10 বছর। শি ইজ 5 years old, মানে তার 5 বছর। যদি আপনার একাধিক ছেলে মেয়ে থেকে থাকে তাহলে কিন্তু আপনি হি ইজ বা শি ইজ বললে চলবে না, আপনাকে তখন বলতে হবে দে আর, কারণ আপনার একাধিক ছেলে মেয়ে। তো আপনি কিভাবে বলতে পারেন, দে আর ড্যাশ, দে আর 10 years old and 5 years old, যে একজনের বয়স 10, একজনের বয়স 5। সো খেয়াল করে দেখবেন যে আপনি এখানে ড্যাশে জাস্ট বয়সটা বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। এরপরে লাস্ট আপনাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে তারা কি করে, দে আর ড্যাশ, দে আর স্টুডেন্টস, মানে তারা স্টুডেন্টস, তারা পড়ালেখা করে। দে আর জব হোল্ডার্স, মানে তারা চাকরিজীবী, চাকরি করে। সো এভাবে বললেই কিন্তু আপনার অ্যান্সার গুলো দেখবেন যে অনেক লম্বা একটা প্রশ্ন আপনাকে ঠিকই করা হয়েছিল, কিন্তু আপনি কিন্তু ধাপে ধাপে প্রত্যেকটার উত্তরই দিয়ে দিয়েছিলেন। এরপরে সাধারণত আরেকটা কমন প্রশ্ন যেটা আমাদেরকে করা হয় সেটা হচ্ছে যে আমরা যেই দেশে যাচ্ছি সেই দেশে কি আমাদের কোনো আত্মীয় স্বজন আছে নাকি। কিভাবে আপনাকে এই প্রশ্নটা করতে পারে, ডু ইউ হ্যাভ এনি ফ্যামিলি মেম্বার্স অর ফ্রেন্ডস লিভিং ইন, ধরে নেই আজকের জন্য যে আপনি আমেরিকা যাচ্ছেন, লিভিং ইন আমেরিকা, এর মানে হলো যে আমেরিকায় কি আপনার পরিবারের কোনো সদস্য আছে বা আপনার কোনো বন্ধু বা আপনার কোনো পরিচিত কেউ কি আমেরিকায় থাকে, বা আপনি যেই দেশে যাচ্ছেন সেখানে কি আপনার কোনো পরিবারের কেউ আছে বা পরিচিত কেউ আছে। মূলত এটাই তারাই প্রশ্নের উত্তরে জানতে চাচ্ছে। যদি কেউ না থেকে থাকে আবারও আপনি জাস্ট সিম্পলি নো বলে দিলেই হচ্ছে, আপনার কিন্তু আর বাড়িয়ে বলা লাগছে না। আবার যদি ইয়েস হয়ে থাকে তখন কিন্তু আপনাকে বলতে হবে যে কে আছে এমন। সো আপনি কি বলতে পারেন, ইয়েস আই ডু, মাই ড্যাশ লিভস দেয়ার, এখানে ড্যাশে আপনার কে সেখানে থাকে সেটা বলতে পারেন। মাই ব্রাদার লিভস দেয়ার, মানে আমার ভাই সেখানে থাকে।
মাই সিস্টার লিভস দেয়ার, আমার বোন সেখানে থাকে, মাই কাজিন লিভস দেয়ার, মাই ফ্রেন্ড লিভস দেয়ার। সো খেয়াল করে দেখবেন আপনার কোন পরিচিত ব্যক্তিটি সেখানে থাকে সেটার তার কথাই কিন্তু আপনি এই ব্ল্যাঙ্কে বসিয়ে দিলে আপনার বাক্যটা রেডি হয়ে যাচ্ছে। মনে করেন আপনি একজন ছাত্র, আপনি একটা ইউনিভার্সিটিতে পড়তে বিদেশে যাচ্ছেন। ছাত্রদের ক্ষেত্রেও কিন্তু একটা খুব কমন প্রশ্ন ভিসা ইন্টারভিউতে থেকে থাকে, সেটা কি জানেন? সেই কমন প্রশ্নটা হলো যে আপনি যে ইউনিভার্সিটিতে যাচ্ছেন সেই ইউনিভার্সিটিতে আপনার পরিচিত কেউ আছে নাকি। এই প্রশ্নটা সাধারণত আমাদেরকে কিভাবে করা হয়? ডু ইউ হ্যাভ এনি নোন পারসন স্টাডিং ইন দ্য ইউনিভার্সিটি। এর মানে হলো যে আপনি যে ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছেন সেখানে কি আপনার পরিচিত কেউ আছে? ডু ইউ হ্যাভ এনি known person studying in the university. So আপনার আবারও যদি কেউ না থেকে থাকে নো বলবেন, কাহিনী শেষ। যদি ইয়েস হয়ে থাকে যে আসলেই ওই ইউনিভার্সিটিতে আপনার পরিচিত কেউ আছে, তখন কিন্তু আপনার একটু ইলাবোরেট করতে হবে। কিভাবে বলতে পারেন? Yes, I do. My dash studies there. My brother studies there. My sister studies there. মানে আমার ভাই সেখানে পড়ে, আমার বোন সেখানে পড়ে। My cousin studies there. My friend studies there. So খেয়াল করে দেখবেন ড্যাশে জাস্ট আপনার পরিচিত কে সেখানে পড়ে তার কথা বসিয়ে দিলেই হচ্ছে। লাস্ট আমাদেরকে আরেকটা প্রশ্ন কিন্তু অনেক সময় ভিসা ইন্টারভিউতে করে, সেটা হচ্ছে আমরা আমাদের টিকিট কিনেছি নাকি। কিভাবে জিজ্ঞেস করতে পারে? হ্যাভ ইউ বট ইউর টিকিটস। এর সিম্পল মানে হলো যে আপনি কি আপনার যাত্রার টিকিটটা কিনে ফেলেছেন। সো আপনি যদি কিনে ফেলে থাকেন তাহলে আমাদের ইয়েস বলার কিন্তু অনেকগুলো উপায় আমরা এরই মধ্যে শিখে ফেলেছি। আপনি ইয়েস বলতে পারেন, হিয়ার ইট ইজ বলতে পারেন, হিয়ার ইউ গো বলতে পারেন। এগুলো বলে আপনি আপনার টিকিটটা তাদেরকে দেখাতে পারেন। আর সিম্পল যদি আপনি টিকিট না কিনে থাকেন তাহলে কিন্তু আপনার এই ক্ষেত্রে নো বলতে হবে। আজকে অনেকগুলো ইজি বাক্যের মাধ্যমে আমরা কিন্তু শিখে ফেললাম যে কিভাবে আমরা খুবই সহজে চাইলে ভিসা ইন্টারভিউর সময়ও অনেক ইজিলি ইংলিশে কথা বলতে পারবো। কিন্তু ভিসা ইন্টারভিউতে কিন্তু এর বাইরেও অনেক ধরনের প্রশ্ন আমাদেরকে অনেক সময় জিজ্ঞেস করা হয়। আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানান যে এর বাইরে আর কোন কোন প্রশ্ন ভিসা ইন্টারভিউতে আপনাদের ফেস করা লেগেছে বা আপনাদের মনে হয় হয়তো বা ভিসা ইন্টারভিউতে প্রশ্নগুলো করা হয়, এবং তার জবাবগুলো আপনারা কিভাবে দিবেন সেই উত্তরগুলো কিন্তু আমাকে লিখে কমেন্ট সেকশনে জানাবেন। আমি আপনাদের সবার অ্যান্সারের জন্য অপেক্ষায় থাকবো। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।